আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস শুরু করি। জি স্যার। আচ্ছা আচ্ছা, ক্লাস যে শুরু করব এর আগে আমাকে কিছু পড়া দাও। পড়া দাও হচ্ছে বলো। আচ্ছা, হোয়াট ইজ মিরর বলো তো? হোয়াট ইজ মিরর?
এর আনসার নাই? কি তোমরা কি কথা বলতেছো না, না আমি শুনতেছি না? কোনটা? আমি তো এতক্ষণ বললাম। কি বললাম? আমি কিছু শুনি নাই। আচ্ছা, মাইকে প্রবলেম ছিল। স্যার ঠিক করে আমি বলছি it can be called a glass, but the speciality in it is one side is silvered, which is called silvering. সিলভারিং এর ডেফিনিশন দিলা, মিররের ডেফিনিশন তো দিলা না। কিন্তু বললাম যে it is called a glass. ইট ইজ কল্ড দ্য গ্লাস। Yeah, it can be called a glass, but the specialty in it is that its one part is silver, called সিলভার। silver. আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 3 টাইপ অফ মিরর বলেছিলাম। একদম উপরের মিররটা কি? এই মিররটা কি? Plain mirror. আচ্ছা, তারপরে আর বাকি 2 রকমের হতে পারে স্ফেরিক্যাল মিরর, তাই না? স্ফেরিক্যাল মিররকে আমরা ইমাজিন করতে পারি যে অ্যাজ এ পার্ট অফ এই লার্জ স্ফিয়ার। স্ফেরিক্যাল মিররের সারফেসটা এরকম বাঁকানো থাকে যে সেটাকে আমরা একটা স্ফিয়ারের পার্ট হিসেবে চিন্তা করতে পারি। এখন যদি আউটার সাইডে কোটিং করা থাকে, ইনার সাইডটা রিফ্লেক্টিভ হয়, তাহলে কোন মিররটা হয়? Concave. কনকেভ মিরর হয়। আচ্ছা, আর যদি আউটার সাইডটা রিফ্লেক্টিভ সারফেস হিসেবে কাজ করে, Convex. কনভেক্স মিরর হয়। Convex. আচ্ছা, তো এখানে 2 রকমের মিরর দেখানো হয়েছে। এই যে কনভেক্স মিররটা হচ্ছে ডান দিকেরটা, এই যে ক্যামেরাম্যান ছবি তুলতেছে একটা ক্লাসরুমে বা একটা অডিটোরিয়ামে ছবি দেখা যায়। আর কনকেভ মিররে উল্টা ছবি দেখা যায়। আমরা দেখবো যে কনকেভ মিররে রিয়েল ইমেজ তৈরি হয়। কনকেভ মিরর বাম দিকের ইমেজটা আসলে রিয়েল ইমেজ, যে দ্যাট ইজ ইনভার্টেড এন্ড ম্যাগনিফাইড। আর ডান দিকের কনভেক্স মিররটাতে ডিমিনিশড ভার্চুয়াল ইরেক্ট ইমেজ তৈরি হয়। আমরা এগুলো জানি। এরপরে দেখবো যে কনকেভ কনভেক্স মিরর কাকে বলে, এটা জানি। Why is concave mirror called converging mirror? Concave mirror কে converging mirror কেন বলা হয়? Because it converges light into a particular point. তারপরে বলি যে we can use a spoon as concave and convex mirror. তাই না? একটা ভালো চামচ থাকলে সেটা দুটো সারফেস দুটো মিরর হিসেবে কাজ করে। তখন যেটা করে কনকেভ মিরর কি করে? It merges the incoming light rays to a particular point. আর কনভেক্স মিরর কি করে? নাশা বলো। পয়েন্ট থেকে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেয়। ডাইভারজেস। It diverges light. আচ্ছা, ওটাই তো। ওকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে প্লেন মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর এর মধ্যে ডিফারেন্স আছে, 5-6টা ডিফারেন্স বলা যায়। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে যে ডিফারেন্স গুলো বুঝি নাই? না স্যার, আপনি তো সবগুলো বুঝাই দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা দেখবো যে স্ফেরিক্যাল মিররের সাথে রিলেটেড কয়েকটা টার্ম কি কি। সেই টার্মগুলো হইতেছে তোমার এই যে ছবির মধ্যে যে টার্মগুলো আছে, যে বিষয়গুলো লেখা আছে, যেমন এটা যদি একটা বাম দিকের ছবিটা, এটা যদি একটা ইনার কনকেভ মিরর হয়, তাহলে কনকেভ মিররের মাঝখানের সেন্টার অফ কার্ভেচার একটা জিনিস। তারপরে পোল, এটা হচ্ছে পোল পি, রেডিয়াস অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, এরকম কতগুলো কথা আছে। তো এই ভিডিওটা থেকে সবগুলো জিনিস দেখে ফেলা যায়। Important terms to understand spherical mirrors. Center of curvature. It is the center of the hollow sphere of glass of which the mirror is the part. Pole. The center of a spherical mirror is called the pole. Principal axis.
The straight line passing through the center of curvature and pole is called principal axis. Aperture of the mirror. The portion of mirror where reflection of light takes place is called aperture of the mirror. Principal focus. The point on the principal axis to which all the light rays are parallel and converge after reflection is called the principal focus. Focal length. It is the distance between the pole and the principal focus. আচ্ছা, কোনো কথা আছে? না স্যার। বোঝা গেছে তো জি। কোনটা কি? আচ্ছা, যেমন এই স্ফেরিক্যাল, এটা একটা কনকেভ মিরর। এই কনকেভ মিররের ক্ষেত্রে সেন্টার অফ কার্ভেচার কোনটা? বাংলায় বুঝায় বলো, তাই এবার বাংলায় বুঝায় বলো তো, সেন্টার অফ কার্ভেচারটা কি জিনিস? স্যার সেন্টার অফ কার্ভেচার হলো একটা স্ফিয়ারের ভিতরে যে মানে সেন্টার পয়েন্ট আর কি, যেটা যে কোনো সার্কেল আঁকার জন্য যেখানে আমি মানে ইয়াটা বসাই, ওই সেন্টার পয়েন্টটাকে আমরা ইয়া বলি, সেন্টার অফ কার্ভেচার। এভাবে বলতে পারতা না যে যে স্ফেরিক্যাল যে মিররটা আছে, স্ফেরিক্যাল মিররটাকে একটা বড় স্ফিয়ারের পার্ট হিসেবে কল্পনা করলে যেটা পাওয়া যায়, সেই স্ফিয়ারটার সেন্টারকে সেন্টার অফ কার্ভেচার বলে। হ্যাঁ, মিররটা হচ্ছে এতটুকু, এই নীল পার্ট করা এতটুকু হচ্ছে মিরর। এই মিররটাকে একটা বড় স্ফিয়ারের পার্ট হিসেবে কল্পনা করলে সেই স্ফিয়ারের যে সেন্টার, তাকে সেন্টার অফ কার্ভেচার বলি। আচ্ছা, তারপরে পোল কাকে বলি রিদি? স্ফেরিক্যাল মিররের যে পয়েন্টটা, সেটা স্ফেরিক্যাল মিরর সেন্টার পয়েন্ট, মাঝখানের পয়েন্টটা। ঠিক আছে। প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলি নাশরা? সেন্টার অফ কার্ভেচার আর পোলের ভিতর দিয়ে একটা লাইন, স্ট্রেট লাইন যায়, ওটাই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা কথা আছে অ্যাপারচার অফ দ্য মিরর। অ্যাপারচার এই কথাটা তোমাদের বইয়ের মধ্যে কখনো ছিল না, এই ভিডিওর মধ্যে চলে আসছে। মানে রিফ্লেকটিভ সারফেসটাকেই অ্যাপারচার বলে। আচ্ছা, এটা তোমাদের বইয়ের মধ্যে এই টার্মটা কখনো আসে নাই, আমি দেখি নাই। প্রিন্সিপাল ফোকাস, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে থাকা একটা পয়েন্ট, যে পয়েন্টে প্যারালাল বিম অফ লাইট যদি মিরর উপরে পড়ে, তাহলে সেগুলো রিফ্লেক্ট হয়ে প্রিন্সিপাল অ্যাক্সিসের যে পয়েন্টে মিট করে তাকে প্রিন্সিপাল ফোকাস বলি। মানে প্রিন্সিপাল অ্যাক্সিস তো অনেক বড়। হ্যাঁ, বলো স্যার। তাহলে তো এটা পোলের বাইরেও হতে পারে, ভিতরে হতে পারে না? মানে স্ফেরিক্যাল ইয়ার মিররের ভিতরে হতে পারে, বাইরে হতে পারে না, কারণ ডাইভার্জিং তো হয় কনভার্জিং, একটা কনকেভ একটা কনভেক্স। কনকেভ মিরর তো এটা, তো এই কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাসটা থাকবে কোথায়? এই সি আর পি এর মাঝখানে, ভিতরে থাকবে। ডান পাশে কিন্তু থাকতে পারবে না, বাম পাশে থাকবে, উল্টা পাশে থাকা সম্ভব না। আর কনভেক্স মিরর কি হয়? আচ্ছা, ঠিক আছে, এটা কনভেক্স মিররে যাই। এই ডান দিকে এটা একটা কনভেক্স মিরর। হ্যাঁ, কনভেক্স মিরর যদি এইভাবে আঁকি, তাহলে পি আর সি এর মাঝখানে এটা হবে ফোকাসটা, যে লাল মার্ক করা, যেটা হবে যে লাইটটা এইভাবে পড়বে, প্যারালাল লাইট গুলো এভাবে পড়বে, এইভাবে রিফ্লেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এইভাবে পড়বে, এইভাবে রিফ্লেক্ট হয়ে যাবে। এখন তারা কিন্তু এই কনভেক্স মিরর ক্ষেত্রে বলি যে লাইট গুলো কিন্তু কখনো ফোকাসে যেতে পারে না, কিন্তু মনে হয় ইট ইজ কামিং ফ্রম দ্য ফোকাস, এরকম ভাবে রিফ্লেক্ট হবে। তো এগুলোকে যদি আমি ব্যাকওয়ার্ড এক্সটেনশন করলে দে উইল মিট টু দ্য ভার্চুয়াল ফোকাস। তো আমরা বলি যে কনকেভ মিররের ফোকাসটা হচ্ছে রিয়েল ফোকাস, আর কনভেক্স মিররের ফোকাসটা হচ্ছে ভার্চুয়াল ফোকাস। না, কথা। এখন এই মিররটা যদি আমি উল্টা ভাবে আঁকা দিতাম, এমনও হইতো যে আমি এই কনভেক্স মিররটাকে ঘুরাই দিতে পারতাম,
ঘুরে কেমন দিতে পারতাম, যে এইভাবে আঁকতে পারতাম কনভেক্স মিররটা। লাইট তো এখানে দেখতেছিলাম বাম থেকে ডান দিকে যায়, উল্টো হইতে পারতো, লাইট এভাবে যেতে পারতো। হ্যাঁ, তবে সেটা আঁকাটা ঠিক না, সেটা আঁকাটা স্ট্যান্ডার্ড প্রসেস না। হ্যাঁ, এদিকে সেন্টার কার্য থাকতে পারতো, এদিকে এফ থাকতে পারতো, কিন্তু এইটা এভাবে আঁকাটা ঠিক না। আঁকাটা ঠিক হচ্ছে কেমন, যে তুমি লাইট ফেলবা বাম থেকে ডান দিকে। লাইট গুলো আমি যেরকম যে এই ছবিতে আঁকছি যে ডান থেকে বাম দিকে লাইট ফেলছি, এইটা আঁকাটা ঠিক না, এটা স্ট্যান্ডার্ড প্রসেস না। লাইটকে ফেলতে হবে বাম থেকে ডানে, সেটা লেন্সের উপরে পড়বে বা মিররের উপরে পড়বে, তারপর কিছু একটা হবে। আচ্ছা, তাহলে এগুলো যদি বুঝি তাহলে আমরা এই 6টা টার্ম বলতে পারবো। যেমন এখানে আমি লিখেও দিছি এই টার্ম গুলা, পোল কাকে বলে, সেন্টার অফ কার্ভেচার কাকে বলে, রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলে, প্রিন্সিপাল ফোকাস। এখন একটা ব্যাপার হচ্ছে, প্রিন্সিপাল ফোকাস নামে একটা কথা যখন আছে, তাহলে সেকেন্ডারি ফোকাস বলে একটা কথা আছে। প্রিন্সিপাল ফোকাসটা কি, যেটা বললাম যে তুমি যদি প্যারালাল বিম অফ লাইট ফেলো, parallel beam of light that is parallel with the principal axis, then the light will meet to a particular point over the principal axis. So principal axis এর উপরে যেই পয়েন্টে ফোকাস হইতেছে তাকে আমরা প্রিন্সিপাল ফোকাস বলি। এখন লাইট কি সবসময় এইভাবে স্ট্যান্ডার্ড ওয়েতেই পড়ে, এইভাবেই পড়ে, বাঁকাতেরা হয়ে পড়তে পারে না? এমন হইতে পারতো যে লাইট এমনি পড়তে পারতো, যে দেখি এইভাবে লাইট পড়তে পারতো, যে এই প্যারালাল বিম অফ লাইট এমনি বাঁকা হয়ে পড়তেছে, এইভাবে পড়তেছে, এরকম তো হইতে পারতো। প্যারালাল বিম অফ লাইট, কিন্তু সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল না, অন্যভাবে। তাহলে এগুলা কিভাবে মিট করতো, এগুলো দেখা যেত ওই জিওমেট্রি এর ড্রয়িং করে আঁকা যেত। তো ইনসিডেন্স অ্যাঙ্গেল ইকুয়ালস টু দ্য রিফ্লেকশন অ্যাঙ্গেল। সেক্ষেত্রে আমরা এই যেই পয়েন্টে মিররের যেই সারফেসে যেই জায়গাটাতে পড়ছে সেই জায়গাতে একটা ট্যানজেন্ট আঁকতাম, ট্যানজেন্টটাকে তারপর একটা নর্মাল আঁকতাম। ধরো এই যে এই জায়গা পড়ছে, তো ফার্স্ট এটা এই জায়গা পড়ছে, তাহলে এখানে আমি একটা ট্যানজেন্ট আঁকি, যে ট্যানজেন্ট মোটা করে দেখা যাচ্ছে নাকি, ট্যানজেন্ট আঁকলাম, ট্যানজেন্টটাকে তারপর একটা নর্মাল আঁকবো, এখানে 90 ডিগ্রি করে নর্মাল, মনে করো নর্মালটা হয়তো এটা। তো ট্যানজেন্ট আঁকলাম, তারপর নর্মাল আঁকলাম, তারপর ইনসিডেন্স অ্যাঙ্গেল যত, রিফ্লেকশন অ্যাঙ্গেলও তত, ওরকম হিসাব করে একটা রিফ্লেকশন অ্যাঙ্গেল টানতাম। তো দেখা যেত তারা কোন একটা পার্টিকুলার পয়েন্টে হয়তো মিট করতো, মনে করো এই জায়গায় মিট করতো। আমি এটা বানাইলাম আর কি, হ্যাঁ, জিওমেট্রি দিয়ে আইকা ঠিক মতো বোঝা যাবে যে এগুলো কোথায় মিট করতো। তো কথার কথা লাইট গুলো এখানে মিট করলো, তাহলে এটা ওটা ফোকাস। এই ফোকাসটা কি ফোকাস বলবো, এটাকে প্রিন্সিপাল ফোকাস বলতে পারবো না, এটাকে বলবো এই সেকেন্ডারি ফোকাস। হ্যাঁ, এটাকে আমরা সেকেন্ডারি ফোকাস বলবো। তারপরে কথাটা কি, ফোকাল লেন্থ আমরা জানি, ডিস্টেন্স বিটুইন পোল এন্ড এই প্রিন্সিপাল ফোকাস, দ্যাট ইজ ফোকাল লেন্থ। এখন আরেকটা কথা হলো যে আমরা বলি যে ফোকাল লেন্থ ইজ অলওয়েজ হাফ অফ রেডিয়াস অফ কার্ভেচার। এই ব্যাপারটা জানো? ব্যাপারটা জানো না? এই যে আমরা এখানে যেটা দেখতেছি, এটাও জিওমেট্রি দিয়ে প্রুফ করা যায়, যে এখানে দেখতেছি পোল থেকে সি, পি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। পি থেকে এফ পর্যন্ত ডিস্টেন্স ফোকাল লেন্থ। এখন এই পিএফ বা ফোকাল লেন্থ দ্যাট ইজ হাফ অফ পিসি বা রেডিয়াস অফ কার্ভেচার। এটা জিওমেট্রিক্যালি প্রুফ করা যায়। এই জন্য আমরা বলি ফোকাল লেন্থ ইজ হাফ অফ রেডিয়াস অফ কার্ভেচার সবসময় স্ফেরিক্যাল মিররের জন্য। আচ্ছা, তারপর আরেকটা কথা বলি, ফোকাল প্লেন। ফোকাল প্লেন কাকে বলি? The imaginary plane that lies on the principal focus of a mirror or lens that is perpendicular on the principal axis, that is called the focal plane of the lens. বিষয়টা একটু বুঝো, যে একটা মিরর বা লেন্সের ক্ষেত্রে যে প্রিন্সিপাল ফোকাস থাকে, সেই ফোকাসের উপর কি করব, এটা পারপেন্ডিকুলার রেখে দিব।
এই যে মনে করো যে এখানে প্রিন্সিপাল অ্যাক্সিস লাইনটা হচ্ছে যে স্ট্রেট লাইনটা, এর উপরে এই এফ লাইনটা হলো প্রাইমারি ফোকাস, এফ পয়েন্টটা হলো প্রাইমারি ফোকাস, আবার এফ প্রাইম হলো সেকেন্ডারি ফোকাস। তো যাই হোক, এখন আমি এখানে কি করলাম, এই এফ পয়েন্টে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার হিসেবে একটা সারফেস চিন্তা করলাম। মনে করো একটা কাগজের শীট দাঁড় করানো আছে ওই পয়েন্টে, একটা পাতলা কাগজের শীট, একটা সারফেস এর উপরে দাঁড় করানো আছে। So that is, this surface or plane is perpendicular with the principal axis that is drawn on the primary focus. তো এই যে সারফেসটা তৈরি হলো, এই সারফেসটাকে আমরা বলতেছি ফোকাল প্লেন। অর্থাৎ যেই সারফেসের উপরে লাইট রেগুলো ফোকাস হয় তাকে ফোকাল প্লেন বলি। বুঝতে পারছো? যেমন কিনা এই ছবিটার ক্ষেত্রে দেখি, এই যে বাম দিকের ছবিটাতে আমরা কি দেখতেছি, যে লাইট রে পড়তেছে মিরর উপরে, সেটা পরে ফোকাস হয়ে একটা পয়েন্টে জমা হচ্ছে। তো যেটা হইলো যে এখানে ছবিটা দেখো, এটা থেকে আমরা কিছু বুঝতে পারবো যে তুমি একটা মাঠের মধ্যে দাঁড়ায় আছো বা একটা ঘরের মধ্যেই আছো, জানলার বাইরে দূরে একটা গাছ আছে, সেই গাছ থেকে আলো রিফ্লেক্ট হয়ে পড়তেছে। তুমি কি করলা, একটা একটা মিরর রাখলা। কোন মিরর রাখলা? এটা কি মিরর? কনকেভ। Concave. হ্যাঁ, এটা কনকেভ মিরর রাখলা। তাহলে এই লাইট রে গুলো কি হবে, কনভার্জ হবে একটা পার্টিকুলার পয়েন্টে। তো তুমি কি করলা, ঠিক একদম তার ফোকাল পয়েন্ট যেখানে, এই কনকেভ মিররের ফোকাল পয়েন্টটা যেখানে, সেই ফোকাল পয়েন্টে তুমি একটা 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 কাগজ রেখে দিলা, একটা স্ট্যান্ডের উপরে কাগজ আটকানো আছে, সেই কাগজটা রেখে দিলা। তাহলে কি হবে, দেখা যাচ্ছে ওই গাছের কাছ থেকে আসা আলোগুলা ওই পয়েন্টে ফোকাস করতেছে। তাহলে এই জায়গাতে ফোকাস হলো, তাহলে আমরা এই কাগজটাকে কি বলতে পারি, ফোকাল প্লেন বলতে পারি না? এখানে ফোকাস হচ্ছে, যে সারফেসের মধ্যে ফোকাস হয় তাকে আমরা ফোকাল প্লেন বলি। আচ্ছা, তারপরে ইমেজ কাকে বলি? ইমেজের ডেফিনিশন বইয়ের মধ্যে অনেক লম্বা করে দেওয়া আছে, যে if light rays if the incoming light rays converges to a particular point, second point, then the second point is called the image of the first point. এরকম এরকম বহুত রকম কথা আছে। তো আমি এটাকে শর্ট করে এরকম ভাবে লিখি যে ইমেজ ইজ দ্য অপটিক্যাল কাউন্টারপার্ট অর কপি অফ অ্যান অবজেক্ট produced by a lens or a mirror. ঠিক আছে, এটা কপি, তবে সেটা অপটিক্যাল কপি, অরিজিনাল কপি না। কাউন্টার পার্ট মানে তার একটা প্রতিচ্ছবি, বা কাউন্টার পার্ট বলতে কি বোঝায়, তার বিপরীতে যেটা হয়, তার জন্য যেটা তৈরি হয় সেটা, অথবা কপি। কপি চিন্তা করলে পারি, মানে একটা অবজেক্টের কপি তৈরি হয়। যেমন এই যে এখানে কি দুইটা বাচ্চা, এই ছবির মধ্যে কি দুইটা বাচ্চা? বাচ্চা তো একটাই, তো আবার ওইটা কি তাহলে, আরেকটা আরেকটা বাচ্চা দেখা যায়, এটা কি আসলে বাচ্চা না বাচ্চার ছবি? তো আমরা বলি এই বাচ্চাটা কপি, অপটিক্যাল কপি। হ্যাঁ, ওর মতো একটা জিনিস দেখা যায়, কিন্তু সেটা আসলে তার মতো মানুষ না, তার মতো রক্ত মাংসের মানুষ না, তার একটা ছবি। এটা হচ্ছে অপটিক্যাল কাউন্টারপার্ট এই of an object produced by lens or mirror. একটু একটু হোল্ড করো, হ্যাঁ, একটা কল আসছে আমার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আচ্ছা আচ্ছা, তাহলে ইমেজ বোঝা গেছে। আচ্ছা, এবারে দুটো কথা বলি যে রিয়েল ইমেজ কাকে বলি আর ভার্চুয়াল ইমেজ কাকে বলি। রিয়েল ইমেজ কোনটা আর ভার্চুয়াল ইমেজ কোনটা? সো রিয়েল ইমেজ হলো এমন ইমেজ বা এই such kind of optical copy that is produced after merging the reflected light together. রিফ্লেক্টেড লাইট গুলো মার্জ হওয়ার পরে যে ইমেজটা পাই সেটাকে বলি রিয়েল ইমেজ, and the image that is produced not due to the merging of the reflected rays, but the rays appears to come from a particular point. যে ক্ষেত্রে দেখা যায় যে লাইট আর যে ইমেজটা তৈরি হয় কিভাবে, লাইট রে গুলো অ্যাকচুয়ালি মিট করে না, কিন্তু মনে হয় the reflected light rays are coming from a particular point. সেই ক্ষেত্রে যে ইমেজটা পাই সেটাকে কি বলি? ভার্চুয়াল ইমেজ বলি। যেমন দেখো এখানে হাবা না কিছু একটা বইলো যে রিয়েল ইমেজ কাকে, রিয়েল ইমেজ কিভাবে হচ্ছে, যেমন বাম দিকে একটা কনকেভ মিরর, কনকেভ মিররের সামনে আমি একটা অবজেক্টকে রাখলাম এবি অবজেক্টটা রাখলাম এবং এবি অবজেক্টে একটা ইমেজ পাইলাম এ প্রাইম বি প্রাইম। হ্যাঁ, তো এটা খেয়াল করার বিষয় যে এখানে এটা এ পার্টটা ছিল উপরে আর ইমেজটা যেটা হইলো এ পার্টটা চলে গেছে নিচে, তার মানে আমরা একটা ইনভার্টেড ইমেজ পাইছি। তো আমরা সামনে দেখবো যে কিভাবে ক্যালকুলেট করতে হয় যে ইমেজ কিভাবে তৈরি হয়, ইমেজের নেচার কিরকম হয়, ইমেজের সাইজ কিরকম হয়, সেটা কিভাবে জিওমেট্রিক্যালি ড্র করতে হয়, সেটাকে বলে রে ডায়াগ্রাম প্রসেস বা রে ডায়াগ্রাম মেথড, সেটা আমরা সামনে দেখবো। কিন্তু এখানে যেটা দেখতেছি যে এই ইমেজটা তৈরি হলো, this image is formed due to the merging of the reflected light. এ পয়েন্ট থেকে দুটো লাইট বের হইছে এবং দুটো লাইট এ প্রাইম পয়েন্টে মিট করছে, তাই না? আচ্ছা, যেমন কি হইলো, যেমন এখানে এ থেকে একটা লাইট সোজা গেছে প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ফোকাসে পড়ছে, ইয়েতে মিরর উপর পড়লো, পরে এটা এই এফ পয়েন্ট দিয়ে এইভাবে চলে গেল। আর আরেকটা লাইট এই সি পয়েন্ট দিয়ে গেল এবং সি পয়েন্ট দিয়ে গেলে যাওয়ার পর আবার একই পাথ দিয়ে রিফ্লেক্ট করলো, একই পাথ দিয়ে উল্টা ফেরত গেল। এখন দুটো লাইট রে এ পয়েন্টে মিট করলো না, এই ইমেজটাকে বলতেছে রিয়েল ইমেজ। তাহলে উল্টা হইতেছে ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজটা কেমন, একটু ওয়েট কর। আচ্ছা, আর যদি বলি ভার্চুয়াল ইমেজ কিভাবে হয়, এখানে দেখতেছি এটা একটা কন না, এটাও একটা কনকেভ মিরর। তবে কনকেভ মিররে অবজেক্ট এবিটাকে দ্যাট ইজ ব্রট মাচ ক্লোজার টু দ্য ভেরি মাচ ক্লোজার নিয়ার টু দ্য মিরর, অনেক কাছে নিয়ে আসলাম। আগে বেশ দূরে ছিল, এখন কাছে নিয়ে আসলাম। এখন এই কনকেভ মিররে খুব কাছে এই অবজেক্টটাকে নিয়ে আসলে তখন ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। কিরকম, যেমন আমরা সামনে দেখবো এই বিষয়গুলা যে রে ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়। যেমন একটা লাইট রে পড়লো, that falls parallelly with the principal axis and then goes in the path crossing through the F, এই পাথ দিয়ে চলে গেল। আরেকটা লাইট রে that falls on the mirror in such a way that মানে keeping aim at the center of curvature, লাইটটা এমন ভাবে মিরর উপরে পড়লো যে সেন্টার অফ কার্ভেচারের সাথে টার্গেট বা অ্যালাইন রেখে পোলের উপরে পড়লো। তো আমরা বলি যে এই লাইট রেটা সেন্টার অফ কার্ভেচারের ভেতর দিয়ে যায় বা এটাকে অ্যালাইন করে যায়, সেটা স্ট্রেইট একই পাথ দিয়ে ফেরত চলে যায়।
এখন তাহলে যে দুইটা লাইট রে চলে যাচ্ছে, এগুলো যতই যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু স্পেসিং বেড়ে যাচ্ছে, মাঝখানে ফাঁকা জায়গাটা বেড়ে যাচ্ছে। তার মানে এগুলো মিট করবে কখনো? দুইটা রিফ্লেক্টেড লাইট মিট করবে না। তো মিট করাইতে পারি কিভাবে? উই ক্যান এক্সটেন্ড এ ভার্চুয়াল রে বিহাইন্ড দ্য মিরর, সো দেয়ার এক্সটেনশন উইল মিট টু এ পার্টিকুলার পয়েন্ট। সো এটাকে আমরা বলি, তখন মনে হবে কি যে লাইট রে গুলো যেন ওই এ প্রাইম পয়েন্ট থেকে আসতেছে, but actually the light rays don't meet at the point A prime, that but it appears to come to diverge from this point A prime. তখন এই A prime পয়েন্টটাকে বলি, A prime পয়েন্টটাকে বলি ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে? সো এই যে আমরা AB অবজেক্টের জন্য A prime B prime একটা ভার্চুয়াল ইমেজ পাই। তো এই হচ্ছে দুই রকমের ইমেজ। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো। ওই পাশের ইমেজটা একটু দেখুন, রিয়েল ইমেজ। আচ্ছা, বাম দিকেরটা। হ্যাঁ হ্যাঁ, না না, রিয়েল ইমেজটা পাশে। রিয়েল ইমেজটা বাম দিকেরটা। ভার্চুয়াল ইমেজ না, রিয়েল ইমেজ। বাম দিকেটা রিয়েল ইমেজ, এই মাঝখানটা রিয়েল ইমেজ, মাঝখানটা ভার্চুয়াল, আবার এটা হচ্ছে প্লেন মিররে, এটাও ভার্চুয়াল। কি স্যার বাম দিকেরটা, বাম দিকে একদম বাম দিকেটা। হ্যাঁ এই যে দিলাম, হ্যাঁ বাম দিকেটা বাম রিয়েল ইমেজ। দিকেরটা একটু। হ্যাঁ, তো এখানে কি বলো? হ্যাঁ দিলাম তো, তারপরে কি তুমি কি দেখতেছো ফিগারটা? আচ্ছা দিলাম, এখন প্রশ্ন কি? কোন প্রশ্ন আছে? তাই এবার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? আচ্ছা ওকে। কি হলো? বাকি সবাই চলে গেল কেন? হ্যাঁ, তামান্নার কি খবর? তামান্না জি স্যার। কি কেমন আছো? স্যার ভালো আছি। আসতে দেরি হয়ে গেল কেন? স্যার আমাকে কেউ জানায়নি আজকে ক্লাসটা আছে, আর আমি এখন স্যার ঢাকা তো, আর গত ক্লাসে করতে পারিনি, আমি জার্নিতে ছিলাম তাই রাস্তায় ছিলাম। আচ্ছা, ও আমি গত ক্লাসেই বলেছিলাম যে আজকে শনিবারও পড়াবো, এই জন্য তুমি জানো না। না স্যার জানি না। আচ্ছা, বাকি তিনজন হঠাৎ করে কই নাই হয়ে গেল? আচ্ছা এরপরে দেখি আমরা তাহলে রিয়েল ইমেজ এবং ভার্চুয়াল ইমেজের মধ্যে কয়টা কম্পারিজন দেখি, কয়টা ডিফারেন্স দেখি। ডিফারেন্স গুলা কি? যে রিয়েল ইমেজে যেটা হয়, light rays actually meet at a particular point. In virtual image the light rays don't meet together. তারপরে real image can be produced only by concave mirror in some instances. রিয়েল ইমেজ পাবো আমি শুধুমাত্র কনকেভ মিররে, তাও আবার সবসময় পাবো না, কয়টা পার্টিকুলার কেসে পাবো। আর ভার্চুয়াল ইমেজ কাদের ক্ষেত্রে পাওয়া যায়? প্লেন মিররে পাবো সবসময়, কনভেক্স মিররে পাবো সবসময়, আর কনকেভ মিররে কিছু কিছু সময় পাবো। তারপর হচ্ছে রিয়েল ইমেজ দ্যাট ক্যান বি প্রজেক্টেড অন এ স্ক্রিন, তাকে একটা স্ক্রিনের উপরে ফেলা যায়। রিয়েল ইমেজকে একটা স্ক্রিনের উপরে ফেলা যায়, তাকে স্ক্রিনের উপরে দেখা যায়। যেমন একটু আগে একটা ছবি দেখছিলাম, এই যে এই ছবিটা, হ্যাঁ, যে বাইরের গাছপালার ছবি, এই এনভায়রনমেন্টের ছবি, এটা একটা কনকেভ মিরর উপরে পড়লো, পরে একটা সারফেসের উপরে একটা ইমেজ তৈরি হলো। সো এটাকে আমরা বলছি প্রজেকশন, দ্যাট ক্যান বি প্রজেক্টেড অন এ স্ক্রিন অর সারফেস। কনকেভ মিরর দিয়ে যে রিয়েল ইমেজ তৈরি হয়, সেই রিয়েল ইমেজকে একটা সারফেসের উপরে ফেলা যায়, হ্যাঁ। কিন্তু ভার্চুয়াল ইমেজ সেটাকে কখনোই ফেলা যায় না, কোনো স্ক্রিনের উপরে প্রজেকশন করা যায় না। একটা ব্যাপার, রিয়েল ইমেজ ইজ অলওয়েজ ইনভার্টেড আর ভার্চুয়াল ইমেজ ইজ অলওয়েজ ইরেক্ট। ঠিক আছে?
কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা আচ্ছা, আবার জয়েন করো তো, আমি আবার কেটে দিয়ে আবার জয়েন করি। বাকিরা সবাই কি, ওরা কি কানেক্ট হতে পারতেছে কিনা আমি বুঝতেছি না। ঠিক আছে, আবার জয়েন করো।